অনূর্ধ্ব-20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে পরপর 2টি ম্যাচে জয়লাভ করে দুরন্ত সূচনা করে ব্রাজিল। তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে তারা। বৃহস্পতিবার সকাল 6টা 30 মিনিটে মাঠে নামে কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচটিতে 1-1 গোলে ড্র হয়, যার ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়। এই ম্যাচটিতে প্রথমে কলম্বিয়া 31 মিনিটে পুয়েতা মোলানো একটি গোল করে কলম্বিয়াকে এগিয়ে নিয়ে যায়। এরপরে প্রথমার্ধের শেষের দিকে 44 মিনিটে ব্রাজিলের সান্তোস একটি গোল করে ব্রাজিলকে সমতায় ফেরায় এবং বাকি সময়ে দুই দলের কোনো দলই গোল করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে 1-1 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আমরা যদি ম্যাচের পরিসংখ্যান দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট শট নিয়েছে ব্রাজিল 7টি এবং পরিপ্রেক্ষিতে কলম্বিয়া শট নিয়েছে মোট 10টি। শট টার্গেট করেছে ব্রাজিল একটিতেই গোল করেছে এবং কলম্বিয়াও শট টার্গেট করেছে একটি এবং একটিতেই তার কিন্তু গোল করেছে। এবং বল দখলে ছিল, এখানে দেখতে পাচ্ছি যে 48% বল দখলে ছিল ব্রাজিলের এবং 52% বল দখলে ছিল কলম্বিয়ার। এবং মোট পাস খেলেছে ব্রাজিল 343টি এবং কলম্বিয়া পাস খেলেছে 370টি। এই ড্রয়ের ফলে ব্রাজিলের পয়েন্ট টেবিলের অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল 1 নম্বরে চলে এসেছে। দেখতে পাচ্ছি তারা মোট ম্যাচ খেলেছে 3টিতে তারা 2টিতে জয়লাভ করেছে, একটিতে ড্র করেছে, তাদের পয়েন্ট হচ্ছে 7। তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই টুর্নামেন্টেতে কি ব্রাজিল চ্যাম্পিয়ন হবে কিনা, সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।